ভিডিওটা এখন যখন স্টার্ট করতেছি তখন সময় হচ্ছে 4:51 আর আমি মোটামুটি অনেকগুলো কাজ সকাল থেকে সারছি, ওই ব্যাপারগুলো বাদই দিলাম। অ্যান্ড এখন যে কাজটা আমার করতে হবে সেটা হলো এই বাইকটাকে একটু যত্ন আদি করতে হবে, কারণ এই বাইকটা হচ্ছে এক হলো বৃষ্টির দিন, আর দুই হলো কাদা টাদা দিয়ে আমি চালাইছি, অনেক জায়গায় অনেক কাদা লাগছে। এমনিতেও বৃষ্টির দিনে একটু কিছু কিছু জিনিসের মধ্যে গ্রিস টিস করা লাগে, যেমন এই সমস্ত জায়গায় দেখবেন যে মরিচা পড়ে গেছে, এই সমস্ত পুলিগুলার মধ্যে এখানে অ্যান্ড বিভিন্ন জায়গায় মরিচা পড়ছে, অ্যান্ড কিছু কিছু জিনিস হার্ড লাগতেছে, অ্যান্ড চালাইতে গেলে কিছু কিছু জিনিস এইখানের অবস্থাটাও দেখেন, এটাতেও গ্রিস করতে হবে, বা যদি কালার করতে হয় এটারে ঘষে কালার করে ফেলতে হবে, তাহলে এটা আস্তে আস্তে নষ্ট হইতে থাকবে। যদিও অনেক মোটা লোহা, বাট তারপরে এগুলা মানে কোনো ব্র্যান্ডেড কিছু না, তো নষ্ট হয়ে যায় অল্পতেই, এ হচ্ছে সমস্যা। আর আরেকটা জিনিস, যেটা এই বাইকটা যতদিন ধরেই চালাইতেছে, যে চালাইতেছিল সে হয়তো ভ্যালভের ক্লিয়ারেন্সগুলা মানে ট্যাপের যে বলে ওগুলো অ্যাডজাস্ট করে নাই, যে কারণে হলো যখন পিক আপ করে দেন ছেড়ে দেন ইঞ্জিন ব্রেকে থাকে, তখন ফোরিংয়ের পাখার মতো শেষের আওয়াজ হয়, মানে আওয়াজটার মধ্যে প্রাণ খুঁজে পাওয়া যায় না। অ্যান্ড যখন বাইকের আওয়াজে প্রাণ খুঁজে পাবেন না তখন আসলে রাইডিংয়ের মজাটাই নষ্ট হয়ে যাবে। এছাড়াও সবগুলা চাকা, চেন অ্যান্ড চাকার ভিতরে বিয়ারিং টিয়ারিং এগুলোও কী অবস্থা, এগুলো তো গ্রিজ মনে হয় করতে হবে। ভেতরে ওই যে পাতাটা দেখেন আটকে আছে, পাতা ভিতরে কাদা, তারপরে কুলেন্ট টুলেন্ট ঠিক আছে কিনা সব কিছু আমার চেক করতে হবে, যেহেতু বাইকটা আমি কিছুদিন চালাবো। কারণ রাস্তায় বাইক নিয়ে সমস্যায় পড়ার চেয়ে বাইকটাকে একবার সার্ভিস সেন্টার থেকে পুরোটা চেক করে নেওয়াটা এটা খুব বেশি আসলে সময়ের কাজ না। আর এই সময়টা দেওয়া উচিত আমাদের প্রত্যেকেরই, প্রতি 3 থেকে 6 মাসে একবার মানে বাইকটাকে ভালো মতো চেক করানো উচিত। যে আওয়াজটার কথা বলতেছিলাম আমি একটু চুপচাপ আপনাদের শোনাই, দেখেন। একটা শের আওয়াজ, মনে হইতেছে যে ফোরিংয়ের পাখা উঠতেছে বা প্রজাপতির পাখা বাড়ি খাইতেছে কোনো কিছুর সাথে। অনেক সময় ফ্যানে টানে বাড়ি খাইলে যেরকম আওয়াজ হয় ফোরিং পড়ে গেলে, ওই টাইপের একটা আওয়াজ হইতেছে ইঞ্জিন থেকে। অ্যান্ড অনেক কিছুর অ্যাডজাস্টমেন্টে একটু টাইট লাগতেছে। বল রেসারে কোনো ঝামেলা নেই এই বাইকটার, বেঁচে গেছি, কারণ বল রেসারের ঝামেলা হইলে ওইটা আমি চেঞ্জ করে ফেলি। আর ইঞ্জিন অয়েলের কী অবস্থা এটাও দেখতে হবে, কত কিলো চলছে এটাও জানি না। আগের যে মালিক ছিল মানে আমার যে ভাইয়ের এই বাইকটা, তার কাছ থেকে একটু জানতে হবে। অ্যান্ড আমার সকাল থেকে যে কাজ ছিল এর মধ্যে একটা কাজ ছিল হলো বাবু ভাইকে আমার কিছু ব্রাসলেট দিয়ে আসতে হয়েছে। উনি আবার ইদানিং নাটক করতেছে, অ্যান্ড ওনার কোনো একটা নাটকে উনি হচ্ছে গুন্ডা। অ্যান্ড বলতেছে ভাই আপনার কাছে অনেকগুলো ব্রাসলেট আছে? আমি বলতেছি হ্যাঁ আছে তো, কেনা এখনো খুলিই নাই। পরে খুলে দেন আমিও একটা পড়ছি এই যে, আর বাবু ভাইকে 8-10টা দিয়ে আসছি। ওনার নাটক যাক, এরপরে নাটক টাটক আসলে আপনাদেরকে নাটকের কাটিং দেখায় দিব না, যে বাবু ভাই অভিনয় কীরকম করে। সে এখন অ্যাক্টিং শুরু করে দিচ্ছে। আর আমার সন্ধ্যার পরে একটা ছোট্ট কাজ আছে হচ্ছে পীরের বাগের ওইদিকে, পীরের বাগ। তো এই জন্য চিন্তা করলাম এখন বাজে কয়টা, 4:54, তো মানে বাইকটারে 1 ঘন্টা 1.5 ঘন্টা সার্ভিসে ফালায় যদি মাঝখানে আমার কাজ করতেও হয়, কাজ করে দেন আবার বাইক রিসিভ করবো না। আজকে বাইক চালাবো কম, বাইকের সার্ভিস হবে বেশি, এরকমই ব্যাপারটা। ওরকম কোনো রাইডের প্ল্যানিংও আজকে নাই। মূলত সব কাজের মাঝখানে 2-3 ঘন্টা হাতে যেহেতু আছে, ভাবলাম সার্ভিসটা আজকে করাই ফেলি। আজকে একটা মাস্টার সার্ভিস দেবো এটার। অ্যান্ড গত রোজার ঈদের আগে আমি একটা সার্ভিস সেন্টারে গেছিলাম, ব্রাদার্স মোটর কর্পোরেশন সার্ভিস সেন্টার বা ব্রাদার্স সার্ভিস সেন্টার। আমি ওনাদের পেজের একটা শেয়ার করে দিই, মানে ভাল লাগছিল ওনাদের ওইখানে। শামিমের বাইকটা সার্ভিস করাইছিলাম, অ্যান্ড ও মোটামুটি হ্যাপি। আর আজকে ভাবতেছি এইটাও নিয়ে যাবো। ওনাদেরকে আমি ফোন দিছিলাম। মূলত আমাদের যেটা সবচেয়ে প্রবলেম হয় সার্ভিস সেন্টারে এই ঈদের আগে অ্যান্ড এই টাইমগুলোতে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে, এই কারণে ফোন দিয়ে যাওয়াটা হচ্ছে ভালো, যে স্লট খালি আছে কিনা। কারণ আপনি গেলেন, গিয়ে দেখলেন যে 2-3 ঘন্টা আপনার বসে থাকতে হইতেছে সার্ভিস শুরু হইতেই, ওটা একটা ঝামেলা। এই কারণে আমি ওই ব্রাদার্স যে সার্ভিস সেন্টার ওইখানে ফোন দিয়েছিলাম, আর ওনারা বললো যে আসেন ভাই ব্যবস্থা করে দিব। এই জন্য ওইদিকে যাওয়া, 60 ফিট যাবো, এটা বারেক মোল্লা মোড় থেকে একটু সামনে, দেন তারপরে বাকি ব্যাপার। এর মধ্যে আবার আজকে হচ্ছে শুভ ভাইয়ের বাসায় একজনের বার্থডে, উনিও ওইটা নিয়ে ব্যস্ত। এখনো পর্যন্ত আপনাদের কোনো প্ল্যান বলতে পারতেছি না, প্ল্যান কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে। বাট এইটা বলতে পারতেছি যে সামনে বেশ একটা ভাঙ্গা রাস্তা দিয়ে আমাদের বাইক চালাইতে হবে। এইটা এইদিকের মানে রেগুলার। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে এই রাস্তাটা কেন ঠিক হয় না, অনেকে অনেক রকম মতামত দিচ্ছে, ওগুলো নিয়ে আজকে কথা বলতে চাই না। চলেন আমরা সরাসরি একদম 60 ফিট বারেক মোল্লা মোড়ের ওখানে চলে যাই। হ্যাঁ, এটা হলো ব্রাদার্স মোটর কর্পোরেশন, নামটা আমার একদমই মনে থাকে না। আর চলে আসছি জায়গা মতো। সময় লাগছে অনেক রে ভাই, যে জ্যাম পড়ছিল। 5:25 অলরেডি বাজে আমি এখানে আসতে ভাই। ওরে সর্বনাশ, ভিড় আছে মোটামুটি। যাক, দেখা যাক। কি খবর ভাইয়া, ভালো আছেন?
আমরা আসার পরে এই বাইকটাকে হচ্ছে র্যাম্পে তোলা হয়েছে অ্যান্ড দেন সব কিছু খোলা টোলা হয়ে গেছে। আর একটা কথা আমি বলছিলাম যে বাইকটার মধ্যে হয়তো বা রেসিং কয়েল অ্যান্ড প্লাগ লাগানো আছে, অ্যান্ড ভাই খুলেই আমার বলতেছে হ্যাঁ রেসিং কয়েল এখানে উমা রেসিংয়ের একটা কয়েল লাগানো আছে, আর সম্ভবত এনজিকে বা কোনো কিছুর একটা প্লাগও লাগানো আছে। আর ভাইও বলতেছিল যে বাইকটার মধ্যে আসলে অনেক খরচ করছে। নর্মালি মানুষ হচ্ছে বাইরে মডিফিকেশন করে, বাট বাইকটার ভেতরে অনেক জায়গায় অনেক মডিফিকেশন করছে পারফরমেন্স আপগ্রেড করার জন্য। যেমন এটার মধ্যে চেন চেঞ্জ করা হয়েছে, তারপরে সামনে ডিস্ক, এরপরে ড্যাম্পার লাগানো, ভিতরে রেসিং কয়েল প্লাগ, তারপরে এয়ার ফিল্টারও কোনো একটা কোম্পানির বিএমসির না। বেশ খরচ করছে, খরচ করতে কোনো কৃপণতা করে নাই। যাক মোটামুটি এখানে আসছি কতক্ষণ হইলো, আধা ঘন্টার মতো হয়ে গেছে। এর মধ্যে অনেকটাই খোলাখুলির কাজ হয়ে গেছে। এরপরে জাস্ট সব কিছু চেক করবে, খুব বেশি সময় লাগবে না। আমি ফুল মাস্টার সার্ভিসটা নিতেছি, মানে বাইকের যত রকম যা আছে সব কিছু একদম আজকে চেক টেক কইরা একদম ঠিকঠাক করে একদম নতুনের মতো করে ফেলবো। বাইরের লুক যেমনই হোক না কেন, ভেতরের লুক আজকে ঠিক করতেই হবে এটার। নর্মালি যে কোনো সার্ভিস সেন্টারে মাস্টার সার্ভিস আর জেনারেল সার্ভিস এই দুটো নিয়ে একটা কনফিউশন থাকে। এখানে এই কনফিউশনটা খুব সুন্দর দূর করছে, আমি দেখাইতেছি। জেনারেল সার্ভিসে ওনারা 1 থেকে শুরু করে একদম 14টা অপশন এখানে দিয়ে দিচ্ছে, মানে 14টা জিনিস এখানে চেক করবে বা ঠিকঠাক করবে। আর এখানে মাস্টার সার্ভিস দেওয়া আছে, যেখানে হলো 1 থেকে শুরু করে একদম 25টা, মানে মোট 25টা সার্ভিস আপনি পাবেন, একদম হ্যান্ডেল পরিবর্তন পর্যন্ত। আর এখানে ইঞ্জিনের চেক লাইট অ্যাডজাস্ট করা পর্যন্ত, ফুল মোটরসাইকেল বডি পার্টস খোলা, দুইটাই খোলা থেকে শুরু করে একদম, একটাতে হচ্ছে 14টা, একটাতে হচ্ছে 25টা, তার মানে 11টা বেশি। এটা জেনারেল, এটা হচ্ছে মাস্টার সার্ভিস। আর রেটের ব্যাপারটা আমি একটু পরে ভাইয়ের কাছ থেকে জেনে নেব যে কোনটার রেট ওনারা কত দিতেছে বা কীরকম কী, এই হলো ব্যাপার। অ্যান্ড এখানে আসলে আরেকটা সুবিধা আছে, যেটা হলো পার্টসের জন্য অন্য কোথাও যেতে হয় না। এখানে বেশ বড় একটা পার্টসের সেকশন আছে, যে কোনো মানে হোন্ডা বলেন, সুজুকি বলেন বা ইয়ামাহা বলেন, যে কোনো পার্টস এখানে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড অরিজিনাল পার্টসের নিশ্চয়তা পাওয়া যায়, এটা একটা খুব বড় ডিল। আর এইখানে হচ্ছে ট্যাপ এডের ভ্যালভের ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট হইতেছে, যেটা করে হচ্ছে এই যে এখানে একটা গেজ থাকে, মিটার গেজ বা কি গেজ বলে এটারে, ফিলার গেজ, মিটার গেজ বলতেছি আমি। এই ফিলার গেজ দিয়ে হলো এটার মাপকাঠি ঠিকঠাক করা হয়। আর ভাই যেটা বললো যে অল্প একটু এদিক সেদিক হয়েছিল, তাই না? অল্প এদিক সেদিক হয়েছিল, অল্প কিছুক্ষণের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। এরপরে মনে হয় টাইমিং চেনটা একটু অ্যাডজাস্ট করবে। অ্যান্ড দেন কুলেন্টের পানি ঠিকই আছে, অল্প একটু কমছে, এটা কোনো বড় ইস্যু না। আর আদার্স সব কিছু ঠিকঠাকই আছে। মানে যেটা ভাবছিলাম যে সাউন্ড একটু মনে হয় পরিবর্তন হয়েছে, তার মানে একটু ধারণা আমার ঠিকই আছে হয়তো বা। তারপরেও সব ঠিকঠাক হোক, এরপরে বোঝা যাবে আসলে কতটুকু কি হইলো অ্যান্ড কতটুকু কি আগের চেয়ে ভালো পারফরমেন্স পাই। পারফরমেন্স বাড়বে তো ভাই? ভাই বলতেছে অবশ্যই বাড়বে। আর এখানে যে সার্ভিসগুলোর কথা বলছিলাম, এখানে হলো মাস্টার সার্ভিস যেটা আছে, যেটার মধ্যে হলো একদম 25টা ব্যাপার আপনাকে সার্ভিস দেবে। এটা হলো 999 টাকা করে দিচ্ছে ওনারা, এটা জিজ্ঞেস করে জানতে পারলাম। আর যেটা হলো জেনারেল সার্ভিস, যেটার মধ্যে হলো 14টা ব্যাপার বাইকের আপনি সার্ভিস পাবেন, সেটা হলো 600 টাকা। একটা 600, একটা 999। এই হচ্ছে ওনাদের সার্ভিস রেট। এই বাইক কিভাবে দৌড়াবে? এই যে থ্রটল বডির অবস্থা দেখেন, আরে ভাই কি পরিমাণ ময়লা হয়েছে বডির মধ্যেও। তো এটা কি পরিষ্কার? না, এই যে ময়লার অবস্থা দেখছেন, এরকম কালি টালি থাকলে পাওয়ার পাবে কোত্থেকে? যাক, এখন হচ্ছে পরিষ্কার করার পালা। ইনজেক্টর, থ্রটল বডি, এগুলা পরিষ্কার হয়ে গেলে তারপরে হচ্ছে সব কিছু আবার লাগাইতে যে সময়টা লাগবে, মানে আরও 1 ঘন্টা ধরে রাখতে হবে, তাই না ভাই? 1 ঘন্টা তো ধরতেই হবে, আর 1 ঘন্টা ধরেই রাখতে হবে। বাইরে অলরেডি অন্ধকার হয়ে গেছে পুরাই, আর আমি এখনো পর্যন্ত বাইকের সার্ভিস নিয়ে ব্যস্ত। আমার বাইকটার হচ্ছে সার্ভিস চলতেছে, এখনো পর্যন্ত শেষ হয় নাই, কিছুটা বাকি আছে। অনেকক্ষণ এখানে বসে ভাইয়াদের সাথে আড্ডা দিলাম। অ্যান্ড এবার একটু পাশেই যাব, এই জন্য ভাইয়াদের একটা বাইক নিয়ে একটু বেরোতেছি। এটা হলো এই ব্রাদার্স, আরে আমি বারে নাম ভুলে যাই, কি যেন, ব্রাদার্স মোটর কর্পোরেশনের যে ওনার বাইক নিয়ে একটু বেরোতেছি, কারণ শুভ ভাই, অশ্রু ভাই ওনারা পাশেই আছে। ভাই আর কেমন সময় লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু আসতেছি সাইডে থেকে। চলেন আমরা একটু ঘুরে আসি, এর মধ্যে আশা রাখি কিট টিট ফিটিং করে দেন হচ্ছে ওয়াশে দিয়ে তারপরে কাহিনী খালাস। জাস্ট আমরা একটু এইটা আড্ডার একটা ব্রেক নেই, কারণ অনেকক্ষণ বসা ছিলাম তো। আমার একটা বদ অভ্যাস বা যে অভ্যাস, সেটা আসলে ভালো অভ্যাস। বাইক যখন সার্ভিস হয় সব কিছু খোলা এবং কোনটার কি অবস্থা আছে এগুলো আমি খুব ভালো মতো খেয়াল করি এবং একটু শেখার ট্রাই করি। এই কারণে অনেক রকম এক্সপিরিয়েন্সও আসলে আমার ভিতরে ঢুকছে এই জিনিসগুলা করাতে। তবে বৈশা থাকতে এখন দেখার মতো আর তেমন কিছু যেহেতু নাই, এবার একটু
আড্ডা দিতে যাই, এই হলো ব্যাপার। চলেন, আড্ডার টাইম। অ্যান্ড কী বাইক চালাইতেছি এটাই তো বললাম না, এটা হলো সুজুকি SF, সুজুকি জিক্সার SF। যাক, লুকিং গ্লাস আর এখন খুলবো না। অ্যান্ড এটা কার্বোরেটর ভার্সন, নন ABS। অ্যান্ড এটার পাওয়ার আমারটার চেয়ে অনেক বেশি লাগতেছে আমার কাছে। মানে কার্বোরেটরের যে একটা র পাওয়ার, ফার্স্টের যে ইনিশিয়াল একটা লাভ দিয়ে ওঠা, এইটা FI এর চেয়ে সবসময় একটু বেশি থাকেই। তবে আবার যখন ফুল থ্রটল করবেন, মানে দৌড়াবেন ঠিক মতো, তখন খুব একটা পার্থক্য পাওয়া যায় না। বাট ইনিশিয়ালি একদম ক্লাচ প্লেটের যে ধাক্কাটা, ওইটা এটাতে খুব ভালোই বোঝা যায়। মাঝখানে একটু চক্কর কাটতে আসছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার ফুটেজ আজকে আর দেখাইলাম না, একদম দুপুরের খাবারটা খাওয়া হয়েছিল না, ওইটাই রাত 9টার সময় খাইলাম। খাওয়া দাওয়া করছি পাশেই, আর আসছিলাম তো এইখানে সুভাইয়ের এখানে রোড পাওয়ারে, কারণ এখানে ওই যে এটা চলে তো গরমের মধ্যে একটু প্রশান্তি পাওয়া যায়। আর মোটামুটি এইটুক সময়ের মধ্যে মনে হয় বাইকের কাজ টাজ হয়ে গেছে। তাহলে এবার ভাই বাইকটা নিয়ে আসি, বাইক ঘুমায়। হয়ে গেছে হচ্ছে আমার বাইকের সার্ভিস। অ্যান্ড ধুয়ে টুয়ে একদম চকচকা করে রাখছে। বেশ সময় লাগছে মোটামুটি, আমিও একটু দেরি করছি আসতে। সময় হচ্ছে এখন 9টা 41। অ্যান্ড ভাইয়ের কাছ থেকেও বিদায় নিয়ে নেই, আর একটা টেস্ট রাইড দিয়ে মোটামুটি বাইকটাও একটু বুঝে নেই। কারণ যে কোনো সার্ভিস সেন্টারে সার্ভিস করানোর পর একটা টেস্ট রাইড দিয়ে সব কিছু বুঝে নেওয়া ভালো, কারণ কোনো প্রবলেম হলে সাথে সাথে তাহলে ঠিকঠাক করে নেওয়া যায়। কারণ আমার লাইট টাইট সব ঠিক আছে, হ্যাঁ এই লাইট জ্বলছে, আর ফগ লাইট দেওয়া আছে হচ্ছে ইসের সাথে, কি বলে এটারে, হাই বিমের সাথে। চলেন তাহলে আস্তে ধীরে বের হওয়ার চিন্তা ভাবনা করি, ভাইদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই। ও ভাই, তাহলে বের হই। ভালো লাগলো ভাই, ভালো একটা সময় গেছে আপনাদের সাথে, আড্ডা টাড্ডা দিতে পারছি। হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া। ফুয়েল একটু কম আছে রে আজকে, বাসায় যাওয়ার সময় বাইকে ফুয়েল নিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনারাও যদি আসতে চান আসতে পারেন। ব্রাদার্স, আবার নাম ভুলে গেছি, কি নাম, ব্রাদার্স মোটর কর্পোরেশন। কম আসা হয় মোটামুটি। এর আগে আসছিলাম শামিমের বাইক নিয়ে, তারপরে আসছিলাম আর একটা GSX-R নিয়ে, অ্যান্ড আজকে এইটারে সার্ভিস করায় ফেললাম। চলেন একটু চালায় টালায় দেখি কী অবস্থা। সব কিছু মনে হয় ঠিকই আছে, অ্যান্ড মোটামুটি সব কিছু যা ঢিল টিল ছিল, হ্যান্ডেলটাও সুন্দর অ্যাডজাস্ট করে দিছে আবার। চলেন বের হই। বাইক সেটা যেটাই হোক, সার্ভিসের পরে অবশ্যই ব্রেক ঠিক আছে কিনা, লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, সব লাইট টাইট ঠিক মতো জ্বলতেছে কিনা, এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবেন। হর্ন ঠিক মতো বাজতেছে কিনা, এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। অ্যান্ড ব্রেক ঠিক মতো কাজ করতেছে না, এইটা বারে বারে খেয়াল রাখবেন, সামনের পিছনের ব্রেক। কারণ অনেক সময় সার্ভিসের সময় গ্রিজ টিস লাগে, তো যে ব্যাপারটা আমি প্রত্যেকটা সার্ভিসেই বলি, মানে সার্ভিসের ভিডিও আপলোড দিলে এটা আমি স্মরণ করায় দিই। কারণ কোনো কারণে যদি ব্রেকে গ্রিজ লাগা থাকে তাহলে ব্রেক ঠিক মতো ধরবে না, আর ওইটা আসলে সাবান শ্যাম্পু বা ডিটারজেন্ট দিয়ে ডিস্কটা ঠিক মতো ধুয়ে নিলেই ঠিকঠাক হয়ে যায়। এই তো, তাহলে একটু সময় দিই শোভের এদিকে, একটু কাজটা যাওয়া আছে, এগুলো সারি। অ্যান্ড 9:45 অলরেডি বাজে। কাজটা সেরে তারপর একটা সেই দৌড় দিতে হবে, যেই দৌড় আমাকে নিয়ে যাবে একবারে আমার এলাকায়। দেখা হবে তাহলে একবারে রাতে। অ্যান্ড হাইওয়েতে মোটামুটি পারফরমেন্সটা ভালোই চেক করতে পারবো আজকে। হাইওয়ে তো না, আমাদের এয়ারপোর্ট রোডে। ফাইনালি হচ্ছে এখন এয়ারপোর্ট রোডের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আমি। সময় এখন 12টা 8। আজকে একটু রাত করেই বের হলাম, যাতে রাস্তাটা একটু ঠান্ডা হওয়ার পরে রওনা হইতে পারি এই জন্য, বা রাস্তায় একটু রাইড করতে পারি এই জন্য। অ্যান্ড EHS দিয়ে বের হয়েছি, কারণ এই ফ্লাইওভার থেকে মানে এই উপর দিয়ে যাওয়াটা একটু বেশি মজার লাগে। এ হলো অবস্থা। এখন রাস্তায় হচ্ছে যেটা মনে করে দিতে বলছিলাম, ফুয়েল নিতে হবে। রাস্তা থেকে ফুয়েলটা নিয়ে জাস্ট বাসায় ঢুকে যাবো। অ্যান্ড বাইকটা ফুল ফ্রি অ্যান্ড ফ্রেশ লাগতেছে, বেশ হালকাও লাগতেছে। একটা ব্যাপার স্যাপার আসে আসলে সার্ভিসের পরে বাইকের মধ্যে, একটা নতুনত্বের একটা ব্যাপার স্যাপার খেলাধুলা করে। এখন মোচারে 100 ওঠার মতো একটা ব্যাপার পুরা চলতেছে। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে আমাদের ভিডিও দেখছেন। দেখা হবে তাহলে আবার কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.